খুলনায় রেলমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনার ৫ আগস্টের আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে, ৫ আগস্টের পরও ঘটেছে, কিন্তু এগুলা আসার বাণী শোনার পরও কিন্তু এইগুলা রেল কর্তৃপক্ষের থেকে কোনো টনক নড়ে না। মানুষ মারা গেলে কিন্তু এটা একটা সরাসরি একটু বলে, কিন্তু কোনো রকমের কার্যক্রম হয় না। এই বিষয়টা আপনি এবার কি দেখবেন? জি, ইতিমধ্যে আমাদের এই সরকার এসেছেন মাত্র মাসখানেক, এর মধ্যে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই যে রেল ক্রসিংগুলিকে আধুনিকায়ন করা এবং সেগুলিকে আন্ডারপাস ওভারপাস করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু আজকে এখন এই ঘটনা ঘটার পরে না, আগেই সিদ্ধান্ত হয়েছে। তার মানে কি আমাদের সরকার এটি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছেন এবং বাস্তবায়নের চিন্তাভাবনা আছে। আচ্ছা, যারা নিহত হয়েছে তাদের পরিবারের যে আপনাদের রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে তাদের পরিবারকে 1 লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দিব, আর এছাড়া জেলা প্রশাসক থেকে ইতিমধ্যে 25,000 টাকা করে এবং আহতদেরকে 15,000 টাকা করে দেওয়া হচ্ছে। সবার পরিচয় নিশ্চিত করা গেছে। যে আমরা ইতিমধ্যে আমি বলেছি যে মাননীয় প্রাইম মিনিস্টার তিনি ঢাকাকেও যানজট মুক্ত করার জন্য কিন্তু তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন এবং ঢাকার আশেপাশে যেগুলি, তার মানে এই কাজটি সমীক্ষার আকারে রয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য নির্দেশনা রয়েছে। তদন্ত রিপোর্ট তো মানে আলোর মুখ দেখে না। এই যে তদন্ত কমিটি গঠন করেছেন, 3টি তদন্ত কমিটি, এটা আমরা আলোর মুখ দেখবো কিনা বা কতদিনের মধ্যে? অবশ্যই বর্তমান সরকার হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে, সুতরাং আপনারা আশাবাদী হতে পারেন এই তদন্ত রিপোর্ট সেটা আলোর মুখ দেখবে এবং সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে দায়ী ব্যক্তিদের। কতদিনের মধ্যে আমরা আশা করতে পারি? এটি নির্দিষ্ট করে এই মুহূর্তে টাইম বলা যাচ্ছে না। তারপরে যেহেতু এখানে সচিব, ভারপ্রাপ্ত সচিব সাহেব এবং ডিজি সাহেব রয়েছেন, রেলের মহাপরিচালক, ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে তারা এই রিপোর্ট পাস করবেন।